আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো ওএসআই নেটওয়ার্কের 7টা লেয়ার সম্পর্কে, যে কোন লেয়ার কি কাজ করে বিস্তারিত আমরা ধারণা দিব। যে আমরা বাস্তব জীবনে যে আমরা নেটওয়ার্কিং, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন, আইসিটি সেক্টরে যে আমরা কাজ করছি, সেই সেক্টরের যে 7টা লেয়ার কিভাবে আমাদের মাঝে সার্ভিস পৌঁছে দেয়, আমরা ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট কিভাবে আমরা অ্যাক্সেস করি, প্রত্যেকটা লেয়ারের বিস্তারিত আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যে টপিকস কভার করব সেটা হলো ওএসআই মডেলের স্তরসমূহ, তারপর আছে ওএসআই মডেলের বিভিন্ন স্তরের ডাটার নাম, ওএসআই বনাম টিসিপি আইপি মডেল। তো আজকে আসলে ওএসআই 7টা লেয়ার অনেক বড়, সেজন্য আসলে লাস্ট 2টা টপিকস কভার করা পসিবল হবে না, আমরা চেষ্টা করব। ওএসআই মডেলের স্তরসমূহ আমরা প্রথমেই জানবো যে ওএসআই মডেলের স্তরে কি কি কাজ করে বা ওএসআই মডেলের কাজটা মূলত কি। ওএসআই মডেলের প্রত্যেকটি স্তরকে এক একটি স্বাধীন মডেল হিসেবে গণ্য করা হয়। তথ্যগতভাবে এক স্তরের প্রোটোকলকে সেই স্তরে কাজ করে এবং প্রোটোকলের সাথে অদল বদল করা যেতে পারে। এরকম প্রতিস্থাপন উপরের কিংবা নিচের স্তরকে প্রভাবিত করবে না। ওএসআই মডেলে 7টি লেয়ার বা স্তর আছে। এই 7টি লেয়ার বা স্তরের প্রতিটি কাজ ভিন্ন এবং নেটওয়ার্কে ডেটা ফ্লো বা তথ্য প্রবাহ বুঝতে হলে প্রতিটি লেয়ারের কাজ বোঝা দরকার। 7টি লেয়ারের কাজ সম্পর্কে নিচে আমরা আলোচনা। স্তর নাম্বার 7, অ্যাপ্লিকেশন লেয়ার। আমি এর আগে বলেছি, আমরা যখন ওএসআই লেয়ারের যখন আমরা 7টা লেয়ার, আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে হলো আমরা সার্ভিসগুলো অ্যাক্সেস করে থাকি। যখন আমরা ডাটা ট্রান্সমিট করি তাহলে সেই ক্ষেত্রে হলো ট্রান্সপোর্ট লেয়ার থেকে শুরু হয়, 1 নম্বর লেয়ার থেকে। সার্ভার রুম থেকে কোনো যদি আপনি তথ্য পাঠান তাহলে 1 নম্বর লেয়ার থেকে তথ্য যাওয়া শুরু হয়। আর সর্বশেষ লেয়ার যেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার, সেখান থেকে আমরা ডেটা অ্যাক্সেস করে থাকি। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? এটি হলো ওএসআই মডেলের 7ম লেয়ার। এর কাজ হলো ইউজার ও নেটওয়ার্ক সার্ভিসের মধ্যবর্তী উইন্ডো হিসেবে কাজ করে, যাতে ইউজার কোনো অ্যাপ্লিকেশন থেকে নেটওয়ার্ক সার্ভিস চাইলে সেটিকে ওএসআই মডেলের পরবর্তী লেয়ারে পাঠাতে পারে। যেমন আপনি একটি মেইন ক্লায়েন্টে মেইল কম্পোজ করে পাঠাতে চাইলে সেটি প্রথমেই যাবে অ্যাপ্লিকেশন। আরও যে কাজগুলো সম্পূর্ণ করা হয় সেটা হলো রিসোর্স শেয়ারিং ও ডিভাইস ডিরেকশন। ধরুন সাপোজ আপনি কোনো ডেটা পাঠাচ্ছেন বা কোনো তথ্য পাঠাচ্ছেন, সেটা শেয়ার করতে পারবেন এই অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে। রিমোট ফাইল অ্যাক্সেস। রিমোট ফাইল, ধরুন সাপোজ আমরা টিম ভিউয়ার, এনিডেক্স, এই ফাইলগুলো অ্যাক্সেস করার জন্য আমরা অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করে থাকি। রিমোট প্রিন্টার অ্যাক্সেস, ইন্টার প্রসেস কমিউনিকেশন, রিমোট প্রসিডিউর, কল সাপোর্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ডিরেক্টরি সার্ভিসেস, যেমন ওই যে অ্যাক্টিভ ডিরেক্টরি আমরা যে কাজগুলো করে থাকি সেটাও অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। ইলেকট্রনিক মেসেজিং, আমরা যে তথ্য আদান প্রদান করি, আমরা যে ইমেল শেয়ার করি, সকল ধরনের সার্ভিসগুলো আমরা এই অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে অ্যাক্সেস করে থাকি। যখন আপনি কোনো ওয়েব পেজ ব্রাউজ করতে চান এবং কোনো লিঙ্ক ক্লিক করেন, তখন ব্রাউজারকে একটি কমান্ড দেন। এই কমান্ড ব্রাউজারকে বলে দিচ্ছে ইন্টারনেটের নির্দিষ্ট কোনো কম্পিউটার থেকে কোনো ফাইল সংগ্রহ করতে। যখন আপনার কম্পিউটার সেই কম্পিউটারের সাথে যোগাযোগ করছে, তখন আপনার কম্পিউটার হলো উৎস আর ইন্টারনেটের সেই কম্পিউটার হলো গন্তব্য। অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিস এক্ষেত্রে প্রথমেই ব্যবহৃত হবে। এর মানে হলো, ধরুন সাপোজ আমরা ক্রোম বা মোজিলা ফায়ারফক্স যে ব্যবহার করি, সেখানে আমরা যে একটা সার্চ দিচ্ছি যে আমরা কোন সাইটে যাচ্ছি, এই কাজটা অ্যাপ্লিকেশন লেয়ার সম্পূর্ণ করে থাকে। এরপরে আসি স্তর 6, প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার এই লেয়ারের নেটওয়ার্ক সার্ভিসের জন্য ডেটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে। প্রেরণকারী কম্পিউটারের এই লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ারের কাছ থেকে প্রাপ্ত ডেটাকে এর নিচের লেয়ারসমূহের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। আবার গন্তব্য কম্পিউটারে প্রেজেন্টেশন লেয়ার ডেটাকে অ্যাপ্লিকেশন লেয়ারের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। মানে এই প্রেজেন্টেশন লেয়ারের কাজ হলো যে ফরম্যাট আকারে ডেটা পাঠানো হয়, যে কোন ফরম্যাটে কাজ করবে। ক্যারেক্টার কোড ট্রান্সলেশন, যেমন আস্কি থেকে বিসিডি আইসি ফরম্যাটে রূপান্তর করে। যেমন আস্কি কোড থেকে হলো বিসিডি কোডে রূপান্তর করে। যারা ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল সিগন্যাল সম্পর্কে বুঝেন তারা এই আস্কি কোড, বাইনারি কোড, হেক্সাডেসিমাল কোড সম্পর্কে ভালো ধারণা হয়তো আপনাদের আছে। ডেটা কনভার্সন, যে আপনি ডেটাটাকে বিভিন্ন ফরম্যাটে যখন পাঠাচ্ছেন সেই কাজটাই প্রেজেন্টেশন লেয়ার করে। যেমন ইন ইউজারকে ফ্লোটিং পয়েন্টে রূপান্তর করা। ডেটা কম্প্রেশন, যাতে নেটওয়ার্কে ডেটা দ্রুত পরিবাহিত হতে পারে। ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন, যাতে নেটওয়ার্কে
পরিবাহিত ডেটা নিরাপদ থাকে। ধরুন সাপোজ আপনি একটা তথ্য পাঠাচ্ছেন, যাতে এর মাঝে কোনো তথ্যের সিকিউরিটি ব্রেক না হয়। আমরা অনেক সময় ডাটা এনক্রিপ্ট করে পাঠাই, যখন লাস্ট মাইল ইউজার সেটা ডাটা ডিক্রিপ্ট করে। অনেক সময় আমরা জিপ ফাইল করে থাকি, বা অনেক সময় আমরা একটা পিন নাম্বার দিয়ে ফাইলটা আমরা সেন্ড করি, তখন আমরা ইউজারকে বলে দিই, নির্দিষ্ট ইউজারকে, যে এটার পাসওয়ার্ড এত, বা এটা তুমি জিপ ফাইল আছে আনজিপ করে নাও। এটাই হলো এই প্রেজেন্টেশন লেয়ার করে থাকে। এরপর আসি সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ হলো উৎস এবং গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা, সেই সংযোগকে বহাল রাখা এবং প্রয়োজন শেষে সংযোগ বিচ্ছিন্ন করা। এটি মেসেজ মোড ডেটা ট্রান্সফারের কাজও করে থাকে। প্রতিটি অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য একটি ইউনিক অ্যাড্রেস রেজিস্টার, যেমন নেট বায়োস, যেটা আমরা সাধারণত দেখে থাকি উইন্ডোজে, করতে পারে। এসব অ্যাড্রেসের মাধ্যমে সেশন লেয়ার প্রতিটি প্রসেসকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের অ্যাড্রেস থেকে ভিন্ন করতে পারে। দুটি ভিন্ন ডিভাইসের মধ্যকার দুই প্রসেসের ইউনিক প্রসেস অ্যাড্রেসের মাধ্যমে দুই প্রসেসের মাঝে সংযোগ তৈরি, সংযোগ রক্ষা এবং প্রয়োজনে সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করে থাকে সেশন লেয়ার। এটি একটি ভার্চুয়াল সার্কিট তৈরি করে, যা দুটি ডিভাইসের দুই প্রসেসের মধ্যে তৈরি হয়। একটি মেসেজ ডেটার শুরু এবং শেষ কোনটি তা চিহ্নিত করতে পারে। এর ফলে গ্রহীতা ডিভাইসের সেশন লেয়ার বুঝতে পারে পুরো মেসেজ তার কাছে পৌঁছেছে কিনা। যতক্ষণ না পুরো মেসেজ সেশন লেয়ারে পৌঁছাচ্ছে, ততক্ষণ সে উপরের লেয়ারে সেই মেসেজ ডেটা পাঠাবে না। মেসেজ সিনক্রোনাইজেশন কাজ করে থাকে সেশন লেয়ার। বেশ কিছু ডেটা প্যাকেট পাঠানোর পর উৎস ডিভাইসের সেশন লেয়ার অপেক্ষায় থাকে গ্রহীতা ডিভাইসের সেশন লেয়ারের কাছে থেকে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজ মেসেজ পাওয়ার জন্য। গ্রহীতা ডিভাইসের সেশন লেয়ারের কাছ থেকে অ্যাকনলেজ মেসেজ পাওয়ার পর উৎস ডিভাইস আবার মেসেজ ডেটা পাঠাতে থাকে। এভাবে একটি নির্দিষ্ট সময় অন্তর মেসেজ সিনক্রোনাইজেশনে চলে। বিভিন্ন প্রসেসকে নেটওয়ার্কে কাজ করার জন্য যেসব সাপোর্ট দরকার, যেমন ইউজার নেম ও পাসওয়ার্ড যাচাই, রিসোর্স সিকিউরিটি যাচাই ইত্যাদি করে থাকে সেশন লেয়ার। যেমন আমরা অনেক সময় যে ইউজার নেম ক্রিয়েট করে থাকি, আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের ইউজার তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাক্সেসগুলো দেওয়া হয়, পাসওয়ার্ড দেওয়া হয়, সেটাই হলো এই সেশন লেয়ার করে থাকে। কতক্ষণ ধরে আমাদের কাজগুলো সম্পূর্ণ হবে, কখন বন্ধ করে দিতে হবে, আবার পুনরায় কখন আবার সেশনটা তৈরি করতে হবে, বা আবার যদি পাঠানো হয় সেই কাজটা সেশন লেয়ার করে থাকে। তিন ধরনের ডায়ালগ কন্ট্রোল ব্যবহৃত হতে পারে সেশন লেয়ারে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সের মাধ্যমে একমুখী যোগাযোগ করা যায়, হাফ ডুপ্লেক্সের মাধ্যমে দুইমুখী যোগাযোগ করা যায়। বাট একই সাথে যে দেখা যাচ্ছে যে আপনি সেন্ডার হিসাবে ডেটা পাঠাতে পারছেন, আবার রিসিভ করতে পারছেন। আর ফুল ডুপ্লেক্সের কাজ কি, যে আপনি একই টাইমে আপনি সেন্ডার থেকেও তথ্য পাঠাতে পারতেছেন, আবার রিসিভার থেকেও পাঠাতে পারছেন। ট্রান্সপোর্ট লেয়ার এর কাজ হলো সেশন লেয়ারের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভরযোগ্যভাবে অন্য ডিভাইসে পৌঁছানো নিশ্চিত করা। এটি করার জন্য ট্রান্সপোর্ট লেয়ার সেশন লেয়ারের কাছ থেকে পাওয়া ডেটাকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা, যাতে তা পরবর্তী লেয়ারগুলি অন্য নেটওয়ার্কে পাঠাতে পারে। এই কাজ হলো কানেকশন ওরিয়েন্টেড এবং কানেকশন লেস। কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সপোর্টের বৈশিষ্ট্যগুলো হলো নির্ভরযোগ্যতা, ধীর গতি, প্যাকেট রিট্রান্সমিশনের সুবিধা। কানেকশন লেস ট্রান্সপোর্টের বৈশিষ্ট্য হলো নির্ভরযোগ্যতা নেই বললেই চলে, দ্রুত পরিবহনের সুবিধা, হারিয়ে যাওয়া প্যাকেটের জন্য রিট্রান্সমিশনের সুবিধা নেই। 3 নম্বর লেয়ার নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো অ্যাড্রেসিং ও প্যাকেট ডেলিভারি। এই স্তরে ডেটা প্যাকেটকে বলা হয় ডেটাগ্রাম। ডেটাগ্রামে যোগ হয় কোনো নেটওয়ার্কে সেই প্যাকেট যাবে। নেটওয়ার্ক লেয়ারে যে অ্যাড্রেস ব্যবহৃত হয় তাকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস। এটি একটি লজিক্যাল অ্যাড্রেস এবং ডিভাইসের হার্ডওয়্যার কিংবা ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল নয়। এর কাজ সমাধানের জন্য নেটওয়ার্ক লেয়ার যা ডাটা প্যাকেটে নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করে এনক্যাপসুলেশনের মাধ্যমে। নেটওয়ার্ক অ্যাড্রেসকে ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করে। প্রতিটি নেটওয়ার্ক অ্যাডাপ্টারের থাকে একটি বিল্ট ইন নম্বর বা অ্যাড্রেস, যাকে বলা হয় হার্ডওয়্যার অ্যাড্রেস বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ম্যাক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য সেই ডিভাইসের হার্ডওয়্যার অ্যাড্রেস কি তা লিপিবদ্ধ করা এই লেয়ারের কাজ। নেটওয়ার্ক অ্যাড্রেস যদি বর্তমান নেটওয়ার্কে অ্যাড্রেসের চেয়ে ভিন্ন হয়, তাহলে সেই নেটওয়ার্কে পৌঁছার জন্য একটি উপযোগী পথ বেছে নেওয়া এই লেয়ারের কাজ। এটি করা হয়ে থাকে বিভিন্ন প্রোটোকলের সাহায্যে,
এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় রাউটিং। এই রাউটিংয়ের মাধ্যমে আমরা ডেটা প্যাকেট আকারে আমরা অ্যাড্রেসিং করে আমরা সার্ভিস পেয়ে থাকি এবং প্রত্যেকটা ডিভাইসে একটা নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস থাকে। এটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন ডিভাইসে আমরা অ্যাক্সেস করছি বা কোন ডিভাইসে অ্যাক্সেস পাচ্ছে। ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটাগ্রামকে ত্রুটিমুক্তভাবে প্রেরণ করা। এর উপরের লেয়ারগুলো ধরে নিতে পারে যে ডেটা লিঙ্ক লেয়ারের কাছ থেকে যে ডেটাগ্রাম তারা পাচ্ছে তা ত্রুটিমুক্ত। দুটি ডিভাইসের মধ্যে লজিক্যাল লিঙ্ক বা ভার্চুয়াল সার্কিট তৈরি করা, এটি করা হয়ে থাকে দুটি ডিভাইসের নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড্রেসের উপর ভিত্তি করে। ফ্রেম ফ্লো নিয়ন্ত্রণ করে, ফ্রেমগুলি যাতে একটির পর একটি নির্দিষ্ট ক্রমে প্রবাহিত হতে পারে তা নিয়ন্ত্রণ করা। প্রতিটি ফ্রেম পাওয়ার পর তার জন্য প্রাপ্তি স্বীকার মেসেজ পাঠানো এবং কোনো ত্রুটি দেখা দিলে উৎস ডিভাইসকে সেই ফ্রেম রিট্রান্সমিট করতে বলে। একই ফ্রেমে একাধিকবার পাঠানোর ত্রুটি থেকেও এই লেয়ার উদ্ধার করে থাকে। ডেটা ফ্রেমের শুরু ও শেষ কোথায় তা চিহ্নিত করে এনক্যাপসুলেশনের মাধ্যমে। প্রাপ্ত ফ্রেম ত্রুটিমুক্ত আছে কিনা তা যাচাই করে দেখে। ফ্রেমের গন্তব্য ঠিকানা পরীক্ষা করে দেখে এবং সিদ্ধান্ত নেয় উপরের লেয়ারে পাঠিয়ে দেবে কিনা। এরপর আসি ফিজিক্যাল লেয়ার। এই লেয়ারে নির্মুক্ত ফিজিক্যাল উপাদানসমূহ নিয়ে ফিজিক্যাল কানেকশন গড়ে তোলে। টু স্টেট পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, কোএক্সিয়াল কেবল, ওয়্যারলেস মিডিয়া। ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল মিডিয়ার বৈশিষ্ট্য, ফ্রেম সিনক্রোনাইজেশন, ডেটা এনকোডিং, সিগন্যালিং প্যাটার্ন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এছাড়াও এই ফিজিক্যাল লেয়ার ইলেকট্রিক সিগন্যাল পাঠিয়ে থাকে। ইলেকট্রিক সিগন্যালকে আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, যেটা হলো আলোক শক্তিতে রূপান্তর করে আমরা ইন্টারনেট পাস করে থাকি বা আমরা কোনো ডেটা তথ্য পাঠিয়ে থাকি। ডেটা এনকোডিং নির্দেশ করে কোন সিগন্যাল প্যাটার্ন বাইনারি 1 ও বাইনারি 0কে বোঝায়। যেমন আমরা যত ডেটাই পাঠাচ্ছি না কেন সেটা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে 0 এবং 1 এর মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। কোনো এনকোডেড বিট কখন শুরু হচ্ছে তা গ্রহীতা ডিভাইস কিভাবে বুঝবে, গ্রহীতা কিভাবে একটি ফ্রেমের শেষ বুঝবে। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।